নমস্কার। দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শাড়ির পর্ব, মানে শাড়ির ইতিহাস নিয়ে তোমাদের বলবো। আচ্ছা, আমি আজ তোমাদের বলবো মুর্শিদাবাদ সিল্ক নিয়ে। আমাদের অতি পরিচিত একটি শাড়ি মুর্শিদাবাদ সিল্ক। আর এই সিল্ক তো বহুদিন ধরো আমাদের মারা পড়েছে, ঠাকুমারা পড়েছে, এটা বহু পুরনো সিল্ক, আর আমরাও পড়ছি এবং খুব জনপ্রিয় সিল্ক। তো এই আমি তো তোমাদের বলেছি যে কোনো শাড়ি পরলেই আমার তার হিস্ট্রিটা জানতে ভালো লাগে, সেই জন্য আজ আমি তোমাদের এই এত প্রচলিত যে শাড়ি মুর্শিদাবাদ সিল্ক সেটার হিস্ট্রি নিয়ে একটু বলতে চাই। দেখো, মুর্শিদাবাদ রেশম সিল্ক হচ্ছে বহু প্রাচীন এই সিল্ক এবং বহু জনপ্রিয় এই সিল্ক। এটি ভারতের একটি মানে নামী শিল্প। আর এই শিল্প প্রথমে বিদেশিরা মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ, ফরাসি এরা এই রেশম সিল্কটাকে, মুর্শিদাবাদ রেশম সিল্ককে খুব এর প্রতি উৎসাহ দেখায়। এবং এরা করে কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি করে কি, আমাদের এখান থেকে এই রেশম সিল্কটাকে তারা ইউরোপে মানে বাইরের দেশে এটাকে রপ্তানি করত এবং ওখান থেকে ওখানে বস্ত্র তৈরি করে সেই বস্ত্রকে আমাদের এখানে বিক্রি করত। তো এই জন্যই ওরা এত মানে উৎসাহ দেখায় এতে। আচ্ছা, রেশম যে সিল্ক, মুর্শিদাবাদের যে রেশম সিল্ক, সেটা হচ্ছে রেশম সিল্কের যে পোকাগুলি মানে গুটি পোকাগুলি, এরা তুঁত গাছের পাতা খেয়ে বড় হয়। এদেরকে তুঁত গাছের পাতা খাইয়ে বড় করা হয় এবং তারপর এর থেকে রেশম বার করে বস্ত্র বোনা হয়। এটা এখানকার মানুষদের প্রধান জীবিকা ছিল সেই সময়ও। আর এতে এই সিল্ক হচ্ছে অত্যন্ত মসৃণ, উজ্জ্বল এবং খুব সূক্ষ্ম এই মুর্শিদাবাদ সিল্ক। আর 70 শতকে মুর্শিদ কুলি খাঁ যখন মুর্শিদাবাদে বাংলার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন, তখন এই সময় এই শিল্প মানে উন্নতির চরমে পৌঁছয়। কিন্তু তারপরে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটাকে নিয়ে সংগ্রহ করে নেয়, এখান থেকে কাঁচামাল কিনে নেয়, তারা প্রথমে উৎসাহ দেখায় খুব। তারপরে আমাদের এখানে তাঁতিদের কাছ থেকে করে কি, ওরা আগেই রেশমগুলোকে তারা নিয়ে নেয়। আমাদের এখানে তাঁতিদের দিয়ে রেশম বোনায় না, মানে বস্ত্র বোনায় না, তারা এটা নিয়ে গিয়ে বাইরের দেশে মানে এটাকে রপ্তানি করে। আর ওখান থেকে এই সুতো দিয়েই বস্ত্র তৈরি করে আমাদের দেশে আবার ওটাকে আমদানি করায়, আমাদের দেশে বিক্রি করে। তার ফলে হয় কি, আমাদের দেশের তাঁতিরা তাদের জীবিকা হারায়। এইভাবে এই শিল্পটা না ধ্বংসের দিকে চলে যায়। এরপরে যখন স্বাধীনতার পরে এই রেশম শিল্পটাকে আবার সরকারি উদ্যোগে এটাকে বাঁচানো হয় এবং নানা রকম প্রকল্পের মাধ্যমে একে উন্নত করা হয় এই রেশমটাকে। আর তারপরে আমাদের এখানকার যে তাঁতিরা, তারা এই রেশমটাকে, এই রেশম দিয়ে বস্ত্র বুনে এরা আবার নিজেদের জীবিকা, বংশ পরম্পরায় নিজেদের জীবিকাটাকে চালিয়ে যায় এইভাবে। আর আরেকটা ব্যাপার ছিল, ইংরেজ আমলে ওরা করতো কি, যে যন্ত্রচালিত তাঁতের সাহায্যে বস্ত্র করতো। যে কারণে আমাদের এখানে যে তাঁতিরা, তারা তো হাতে চালানো হাতে চালিয়ে তাঁত, সেটা দিয়ে জীবিকা অর্জন করতো। যার ফলে যন্ত্রচালিত তাঁত আসার ফলে সেই জন্যও তারা জীবিকা হারায়। তো স্বাধীনতার পরে আবার এটাকে সরকারি উদ্যোগে একে উন্নত করা হয় আর আবার এই শিল্পটা চালু হয়। এই মুর্শিদাবাদ সিল্ক মানে সারা ভারতেই খুব জনপ্রিয় এবং বিদেশেও প্রচুর জনপ্রিয়। এই সিল্কের কোয়ালিটি খুব ভালো এবং সিল্ক খুব পাতলা ধরনের, মসৃণ, উজ্জ্বল এবং খুব হালকা হয়। এটা হচ্ছে তোমার মুর্শিদাবাদ সিল্কের ইতিহাস।
আমরা তো জানি মুর্শিদাবাদ সিল্ক বহু ছোটবেলা থেকেই আমরা দেখে বড় হয়েছি, মাদের দেখতাম পড়তে। এবং সত্যি কথা বলতে আমাদের মাদের এক সময় মাদের ইয়াং বয়সে আর কি, তখন অন্য কোনো শাড়ির তো এত চল ছিল না। তখন ভালো শাড়ি বলতে কিন্তু আমরা মুর্শিদাবাদ সিল্কই বেশি দেখতাম। যেমন আমার মারও ভীষণ প্রিয় শাড়ির মধ্যে ছিল মুর্শিদাবাদ সিল্কের শাড়ি। বিয়েবাড়ি বা কোনো অকেশানে মা সবসময় বা পুজোতে মুর্শিদাবাদ সিল্ক নিতেই পছন্দ করতো, এবং ঠাকুমাদের সময়ও এই শাড়ি চলতো মুর্শিদাবাদ সিল্ক। তো আর এখনো ধরো এই সিল্ক চলে। তো এটা হলো মুর্শিদাবাদ সিল্কের ইতিহাস। এবার আমি আমার শাড়িটা নিয়ে বলবো। এই দেখো আমি যেটা পরে আছি এটাও একটা মুর্শিদাবাদ সিল্কের শাড়ি। এই শাড়ি এক তো হচ্ছে খুব ফাইন কোয়ালিটির হয়, কারণ এই শাড়ি ভীষণ প্লেন, পাতলা, হালকা, কিন্তু বোনানোটা দেখো জ্যালজ্যালে নয়, কিন্তু বোনানোটা ঘন। হ্যাঁ, তবে এই শাড়িটা তো বেশ কিছুদিন আগে। ধীরে ধীরে এখন যেটা হচ্ছে মুর্শিদাবাদ সিল্ক যদি কম দামে নাও তাহলে কি হয়, মুর্শিদাবাদ সিল্ক সেগুলো একটু পাতলা কোয়ালিটির হয়, মানে একটু বোনানোটা একটু জাল হয়, যার জন্য মুর্শিদাবাদ সিল্কেরও এখন দাম অনেক বেড়ে গেছে। এই শাড়িটা দেখো, এই শাড়িটা হচ্ছে প্রথম দিকে মুর্শিদাবাদ সিল্ক এমনি পাওয়া যেত, এমনি পার, তারপরে বেরোলো সুতোর পার। এটা দেখো এই মুর্শিদাবাদ সিল্ক মুগার পার, এখানে মুগা দিয়ে ছোট ছোট প্রথমে পেজলি করা আছে। আর এখানে একটি মানে কত নিখুঁত কাজ, এখানে একটি ছোট্ট ফুল আর পাতা রয়েছে, এইটুকু পাড়ের মধ্যেও এত ডিজাইন। তারপরে এখানেও আবার একটি কলকা রয়েছে। এই হচ্ছে এটার। আর সারা গায়ে এটার ছোট্ট ছোট্ট পেজলি ডিজাইন আর ফুল পাতা রয়েছে। এটা পুরো জংলা ছাপ আর কি যাকে বলে। আর কালারটা না মানে খুব লাইট আকাশি, মানে আকাশিও না, মানে হালকা আকাশির সাথে একটু অ্যাশ, একটু মেলালে কালারটা খুব সুন্দর। ক্যামেরায় কেমন আসবে আমি জানি না। এই হচ্ছে এই শাড়িটা। আর এর আঁচলটা দেখো, আঁচলটা ভীষণ সুন্দর এই শাড়িটা। এখানে দেখো মুঘল যুগের যে পটচিত্র সেইগুলো এখানে রয়েছে। দেখো হাতিতে করে চলেছে, সাম্রাজ্ঞী চলেছে হাতিতে করে। এখানে গাছ, এখানে রয়েছে, এখানে মহিলা একজন মেয়ের ছবি রয়েছে, এখানেও একটা মেয়ের ফুল ছবি দেখো, ড্রেস পরা মানে এই শাড়িটা খুব সুন্দর। মোগল আমলের যে এখানে দেখো ময়ূর রয়েছে, নানা রকম মোটিভ রয়েছে এবং খুব সুন্দর দেখতে এই শাড়িটা। আঁচলটা তো ভীষণ সুন্দর, দেখতে পাচ্ছ। এখানটা আবার একটু জংলা ছাপ। এখানের ছাপটা না অনেকটা আমাদের এখন যে তোমার কলমকারি দেখায় না, কলমকারি টাইপের প্রিন্টটা এখানটা। তখন তো কলমকারিটা তো নাম শুনিনি, কিন্তু এখানটা ওই ধরনের প্রিন্টটা। তো শাড়িটা দেখো ভীষণ সুন্দর, রংটাও খুব সুন্দর। আর শাড়িটা খুবই ভালো, এখনো খুব সুন্দর আছে। তবে এটা বলি, এই শাড়িটা বয়স হচ্ছে অনেক বয়স হয়ে গেছে, কারণ এটা আমার যে বছর বিয়ে হয় সেই বছর প্রথম পুজোতে আমার শ্বশুরমশাই আমাকে একটি কাঞ্জিভারাম শাড়ি আর এই শাড়িটা, এই দুটো শাড়ি কিনে দেন। এটি উনি নিজে পছন্দ করে কেনেন। আমি, আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা যাই পুজোর বাজার করতে, আমার হাজব্যান্ড যেতে পারে না কাজের জন্য, দিয়ে আমি যাই, তো কাঞ্জিভারামটা কেনা হয়, আমরা তিনজন পছন্দ করে কিনি। তারপরে এই শাড়িটা দেখে আমার শ্বশুরমশাই এত পছন্দ হয় যে আমাকে বলে তুমি এই শাড়িটা নিয়ে নাও। আমার শাশুড়ি মার একটু অনিচ্ছা ছিল, উনি বলেন যে এত হালকা শাড়ি, বিয়ের প্রথম বছর তখন, তো কিন্তু আমার শ্বশুরমশাই বলেন না খুব ভালো লাগছে, এটা নিয়ে নাও। তো এটা অত বছরের শাড়ি, কিন্তু দেখো আমি তো বলি যে আমি শাড়ির প্রতি আমার খুব যত্ন। তো শাড়িটা আমি এমন রেখেছি, সামনে থেকে যদি তোমরা দেখো তোমাদের মনে হবে হয়তো শাড়িটা আমি আজকেই খুলে পরেছি। শাড়িটা ভীষণ সুন্দর শাড়ি। আর মুর্শিদাবাদ সিল্ক তো সত্যি কথা বলতে আমাদের সবারই অনেক থাকে, মানে সব থেকে হাইয়েস্ট শাড়ির মধ্যে তাহাতার মুর্শিদাবাদ সিল্কই থাকে। তো আমারও অনেকগুলি আছে। আমি আমার এই শাড়িটা খুব পছন্দ বলে এটা তোমাদের দেখানোর জন্য আজকে এটাই পরেছি। আর এটার সাথে আরেকটা শাড়ি দেখাচ্ছি তোমাদের, মুর্শিদাবাদ সিল্ক। এটা দেখো, এই শাড়িটার মধ্যে না কোনো নেই, মানে এটার মধ্যে কিন্তু কোনো মুগার পাড় ফাড় নেই, এটা এমনি শাড়ি, এমনি প্রিন্টেড। কিন্তু এই শাড়িটাও পুরো গায়ে প্রিন্ট, তো খুব সুন্দর দেখতে। এটা দেখো নেভি ব্লুর মধ্যে পুরো পেজলি ডিজাইনটা রয়েছে, এই দেখো। আর পিওর সিল্ক শাড়ি হচ্ছে সবসময় যখন খুলে তুমি পরবে না, তখন পিওর সিল্ক শাড়ি বিউটিটা বোঝা যায়, ভাঁজ করা অবস্থায় বোঝা যায় না।
এই দেখো পুরো পেজলি, সারা গায়ে এরকম সাদা নেভি ব্লুর মধ্যে সাদা দিয়ে পেজলি, আর এখানটা একটু ইয়েলো অকার দিয়ে একটু ডিজাইন করা। খুব সুন্দর দেখতে শাড়িটা, পুরো গাটাতে এরকম ডিজাইন। আর এইটাও আমার এটাও আমার একটু পাওয়া শাড়ি, এটা আমাকে মাসি শাশুড়ি আমাকে দিয়েছিল। শাড়িটা খুব সুন্দর এটাও দেখতে। আর এই শাড়িটারও মানে কোয়ালিটি খুব ফাইন কোয়ালিটি। এখনই সত্যি মুর্শিদাবাদ সিল্ক তুমি 4000 4500-এর কাছাকাছি যদি না যাও, শাড়িগুলো খুবই পাতলা হয়, জলজালে হয়ে যায়। কিন্তু এই সময় তো অনেক কম ছিল শাড়ির দাম, তো সেই জন্য বলছি। কিন্তু এই শাড়ি সত্যি খুব ভালো। আর সিল্ক একটা এমন শাড়ি না যে তুমি গরমে পরো সকালবেলা, বা রাত্রেবেলা পরো, বা শীতকালে পরো, সব সময় সিল্কের শাড়ি খুব ভালো, সব সময় যায়। তবে হ্যাঁ, বর্ষায় নয়। বর্ষায় পরলে কি হয়, বৃষ্টির জল পড়লেই সিল্ক ভীষণ কুচকে যায়, নষ্ট হয়ে যায়। তো যারা আমার মতো শাড়ি ভালোবাসেন তাদেরকে বলবো বর্ষায় কোনোদিনও সিল্কের শাড়ি পরতে যেও না। বর্ষাকালে সবসময় চিন্তা করবে শিফন জাতীয় শাড়ি পরতে, যে শাড়ি ভিজলেও চট করে শুকিয়ে যাবে এবং নষ্ট হবে না, ভাঁজ হবে না। সিল্কের শাড়ি কিন্তু জল পড়লে ভীষণ তাড়াতাড়ি কুচকে যায়। আচ্ছা, তো এই শাড়িটা তো দেখালাম তোমাদের, কেমন লাগলো বলো। আর আজ আর বেশি কিছু বলছি না। আর যাওয়ার আগে একটু বলে যাই, যদি তোমাদের আমার এই ইনফরমেশনগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, আর অনেক 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 মিষ্টি মিষ্টি কমেন্ট করো। আর ভালো থেকো সবাই, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর অনেক অনেক মেয়েদের বলছি, অনেক অনেক সুন্দর সুন্দর শাড়ি কিনে পরো। কারণ এটা তো আমাদের ধরো দেশের ঐতিহ্য, আর বাঙালিদের এটা মানে বাঙালি মেয়েদের শাড়ি ছাড়া তো চিন্তাই করা যায় না। তাই শাড়ি কিনো, আমাদের দেশের ঐতিহ্যটাকে এইভাবেই বাঁচিয়ে রেখো। আর চলি।